বর্ষাকাল শুরু হয়ে গেছে। বর্ষাকাল আসতে না আসতেই জবা গাছের কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে। যেমন এই সমস্যাটি দেখুন, গাছের পাতার শিরা বেরিয়ে গেছে। পাতার যেই সবুজ রং থাকে সেই রং কিন্তু পাতার নেই এবং কুঁড়িগুলো সব ছোট হয়ে গেছে। ফুল ফুটলেও ফুলের সাইজ কিন্তু অনেক ছোট হয়ে যাচ্ছে। আর পাতাগুলো দেখুন নৌকার মতন আকার ধারণ করেছে। তবে কি করলে এই সব সমস্যা থেকে সমাধান পাওয়া যাবে, আজ কিন্তু এই ভিডিওতে সেটাই দেখানো হবে। টবের মাটিতে কি খাবার দেব এই সময় সেটাও দেখানো হবে, যাতে গাছে কোনো রকম ডাইব্যাক না লাগে বা ডাল পচে না যায়, সেই বিষয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এতে অনেক রকম তথ্য থাকবে। এই সময় টবের মাটিতে প্রচুর রকমের পোকামাকড়ের আক্রমণ হয়। তবে কি করলে এই সব পোকামাকড়ের হাত থেকে রেহাই পাওয়া যাবে সেটাও কিন্তু এই ভিডিওতে দেখানো হয়েছে। এই সময় কিন্তু কোনো রকমের পচা সার ব্যবহার করা যাবে না, যেমন নিমখোল, হাড় গুঁড়ো এসব তো দেওয়াই যাবে না। তবে কি ব্যবহার করবেন, চলুন ভিডিওটি শুরু করা যাক। সবাইকে সবুজপ্রেমী সুজয় ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, এই সময় কিন্তু টবের মাটিতে জৈব খাবার ব্যবহার করা যাবে না, তাই আমি এখানে অল্প পরিমাণে লাল পটাশ নিয়ে নিচ্ছি। এই লাল পটাশ কিন্তু টবের মাটিতে দিলে ফুল ফোটাতে আর ফুল ঝরা থেকে অনেক সাহায্য করবে। তাই আমি এখন কিন্তু টবের মাটিতে লাল পটাশ দিয়ে নেব। এর সঙ্গে আমি অল্প পরিমাণে সুপার ফসফেট দিয়ে দেব। সুপার ফসফেট দিলে টবের মাটির উর্বরতা শক্তি কিন্তু অনেক বেড়ে যায়। তাই এখানে আমি সুপার ফসফেটও 1 চামচ পরিমাণে নিয়ে নেব। পরবর্তী খাবার হিসাবে আমি এখানে এপসম সল্ট নিয়ে নেব। এই এপসম সল্ট ব্যবহার করার ফলে গাছের পাতা কিন্তু আবার আগের মতনই সবুজ হয়ে যাবে এবং গাছের পাতা যেই শিরা বেরিয়ে গেছে সেইগুলোও কিন্তু ঠিক হয়ে যাবে। তাই এপসম সল্ট কিন্তু খুব জরুরি। আপনারা এই এপসম সল্ট মেডিকেল দোকান থেকে কিন্তু অনেক কম দামে কিনতে পারবেন। তাই অবশ্যই এই এপসম সল্ট কিন্তু এখন ব্যবহার করতেই হবে। এই সময় টবের মাটিতে কিন্তু অনেক রকম পোকামাকড়ের আক্রমণ হয়। সবথেকে বেশি তো শামুকের এবং তার পাশেই আছে কেঁচো। এই সবের থেকে মুক্তি পাওয়ার জন্যই আমি এখানে ফুরাডন ব্যবহার করছি। এই ফুরাডন দিলেই কিন্তু টবের মাটি থেকে অনেক রকমের পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচা যাবে। তাই এই ফুরাডনও অল্প পরিমাণে ব্যবহার করতে হবে। এই বর্ষাকালে জবা গাছে কিন্তু অনেক সময় ডাইব্যাক লাগতে শুরু করে দেয়। তাই যাতে বৃষ্টির জল পেয়ে গাছে যেন কোনো রকম ক্ষতি না হয়, তাই এখানে আমি অল্প পরিমাণে ব্লাইটক্স ফাঙ্গিসাইড ব্যবহার করছি। এই ব্লাইটক্স ইউজ করার ফলে টবের মাটিতে যদি অতিরিক্ত পরিমাণে জল জমে যায়, সেই ক্ষেত্রে কিন্তু শিকড় খুব জলদি নষ্ট হবে না। তাই অবশ্যই আপনারা এখন ব্লাইটক্স ইউজ করবেন। এর পরিবর্তে আপনারা যদি সাব ব্যবহার করেন তাও করতে পারেন, কিন্তু ব্লাইটক্সে কাজ কিন্তু খুব ভালো হয়। এবার এই মিশ্রণ খাবারটি টবের মাটিতে 1 চামচ দিলেই হবে, এর বেশি দেওয়ার দরকার নেই। এতেই কিন্তু কাজ হয়ে যাবে। ফলে গাছের পুষ্টিমূলক খাদ্যও পাবে এবং শিকড়ও কিন্তু পচবে না। দেখুন, এই জায়গা থেকে গাছটি কিন্তু অনেক আগে পচতে শুরু করেছিল। ব্লাইটক্স ইউজ করার পরে থেকে কিন্তু গাছটি এখন পুরো সুস্থ হয়ে গেছে। তাই ব্লাইটক্স কিন্তু খুব জরুরি বর্ষাকালে। এই মিক্স খাবারটি আপনি আপনার সমস্ত জবা গাছে দিতে পারেন। এর ফলে কিন্তু বর্ষাকালে কোনো গাছই মারা যাবে না। এই গাছটিকে বন্ধুরা ভালো করে দেখুন। এই গাছটির প্রতিটি ডালে কিন্তু প্রচুর সংখ্যায় কুঁড়ি ধরে আছে, কিন্তু ফুল ফোটার আগেই কিন্তু কুঁড়িটি হলুদ হয়ে এমনভাবে ঝরে যাচ্ছে। এই সমস্যা থেকে বাঁচতে গেলে আপনাদের টবের মাটিতে পটাশ ব্যবহার করতে হবে। পটাশের ঘাটতিতেই কিন্তু এমন কুঁড়ি ঝরে যায়। তাই এখানে পটাশ ব্যবহার করলে আর কিন্তু কুঁড়ি ঝরবে না এবং ফুলের সাইজও কিন্তু বড় হবে। আমি এখানে প্রত্যেকটি জবা গাছেই কিন্তু এই সার 1 চামচ করে
দিয়ে দেব। এর ফলে গাছ কিন্তু সুস্থ থাকবে আর বর্ষার মধ্যেও কিন্তু গাছে অনেক পরিমাণে ফুল পাওয়া যাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর নতুন দর্শক বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।